ফকিন্নিরা এসে বিপিএল খেলতে, ফকিন্নিরা ডাইরেক্ট ফকিন্নিরা, তারা 10 কোটি টাকা দেবে, সেই জমা দিতে পারে না। এই ফকিন্নির কথা এসে বিপিএল খেলতে, মানে নিলামে 4 কোটি টাকা ইন্ডিয়ার যারা একজন হালাঙ্গি প্লেয়ার তারা 4 কোটি টাকা কেনে, মানে 4 কোটি 15-20 কোটি টাকা প্লেয়ার কেনে, সেখানে 4 কোটি টাকা দেশি প্লেয়ার, বিদেশি প্লেয়ার 4 কোটি প্লাস, ওভারঅল 10 কোটি টাকা জমা দেবে, সেই জমা দেওয়ার ক্ষমতা নাই। এরা এসে দল খেলতে, এই ফকিন্নির জন্য বাংলাদেশের মান সম্মান সব নষ্ট হয়ে যায়, একদম শেষ হয়ে যায়। কেননা গতবার এই ফকিন্নিরা রাজশাহীর মতো ফকিন্নির টিম দিয়ে মানে প্লেয়াররা আসে নাই, অনেক প্লেয়ার আসে নাই, বিদেশি প্লেয়ার আসে নাই, তারা প্লেয়াররা যে হোটেলে ছিল সেই হোটেল থেকে বের হয় নাই, টাকা দাও তারপর আমরা বেরোবো। এই যে দুঃখজনক বহির্বিশ্বের কাছে, মানে বহির্বিশ্বের কাছে যে এটা একটা দুঃখজনক বিষয়, সেটা সত্যি খারাপ লাগতেছিল। গতবার যে রাজশাহীর মালিকে যা করছে, শেয়ারে পরে এইরকম হরে আর 10 কোটি টাকা প্লেয়ারের টাকা দিতে হবে না, তারা এসে খেলতে ওধারে মেয়েকে পাশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে দিতে পারে, যে ও এক রাত থাকবে আমার সাথে ঘরে বেরোবে, এক কাপ চা খামো, কোটি কোটি টাকা দিতে পারে। কিন্তু এই সমস্ত ফকিন্নিরা আইসে দল কিনতে। এবার এই যে অ্যাকশন নিলামগুলো, এই ডেটগুলো পাস হইতেছে কেন? এই ফকিন্নিরা আইয়া মানে 10 কোটি টাকা দেবে, সেইটা যোগ্যতা নাই। এরা হচ্ছে বাংলাদেশে শাকিব খানের 3 কোটি টাকা 3.5 কোটি টাকা আছে 1 মিনিট মেরিল বিজ্ঞাপনে, আর এরা এসে কোথা থেকে? এরা কি কোম্পানি, মানে কি অবস্থা, কি পরিস্থিতি? এরা বাংলাদেশের মান সম্মান সব নষ্ট করতে চায়। কেননা আমাদের 2025 সালে আমরা ভাবছিলাম যে ভালো কিছু হবে, যে 5টা দল অন্তত এবার অন্তত ভালো কিছু হবে, কিন্তু এগো দ্বারা বিপিএল এর দল কেনার ক্ষমতা নাই। এরা আইসে মানে কি বলবো, ঢাকা, রংপুর, বরিশাল, কুমিল্লা একটা টিম ছিল, এর বাদে আরগুলো সবকিছু ফকিন্নি। ঢাকাও বলে এখন তো টাকা সম্পূর্ণ দিতে পারে নাই, এটা সবচেয়ে দুঃখজনক, কষ্টজনক। ঢাকার মতন হাল্লাং কোম্পানি তারা যদি টাকা না দিতে পারে, এসে আর কিছু খারাপ কিছু হইতে পারে না। এরা 10 কোটি টাকা জমা দিতে পারে না, জমা দেবে কেমন? এখন ধান্দায় এসে দিয়ে একটা টিম আমি দল করবো, আমার সেন্ডে আমার ফেমাস হমু, আমার অমুক তমুক, আমি শেয়ারে বমু, প্লেয়ারদের সাথে ছবি করুন, ফ্যামিলির সাথে ছবি করুন, এইটা হচ্ছে ধান্দা। কিন্তু মূল ধান্দা হচ্ছে যে টাকা দেবে, সেই ধান্দা তারও নাই। যদি ধান্দা থাকতো তাহলে 10 কোটি টাকা, সামান্য 10 কোটি টাকা, যাগোদের টাকা আছে 10 কোটি টাকা কিচ্ছু না। বাংলাদেশে যাগো কোম্পানি আছে তাগোদের 10 কোটি টাকা কিচ্ছু না। তারা এখানে অন্য মাসে থেকে টাকা পাইলো না পেলো ওটা দেখার পিছনে না, তারা 10 কোটি টাকা ইনভেস্ট করতে আসছে, তাগো কোম্পানিটার একটা ব্র্যান্ডের মতন তৈরি করতে পারে, সেখানে না সেই টাকা দেওয়ার ক্ষমতা নাই। এরা এসে এই দল কিনতে, এরা যতদিন থাকবে এই সমস্ত ফকিন্নি দল, আর বাংলাদেশের বিসিবিদের বলছে বিদেশি দল আনার ব্যবস্থা করে, মানে মান সম্মান সব শেষ, আর এইগুলোই হবে আজীবন। এই ফকিন্নি টিম ফকিন্নির মতনই ব্যবহার করবে, আর আমাদের মান সম্মান সবকিছু শেষ করে দেবে। এর থেকে দুঃখজনক আর কিছু হইতে পারে না। ঢাকা ক্যাপিটালসের প্লেয়ার তো আনতেছে ভালো, গতবার জানছিল সেটা মান সম্মান যাওয়ার মতন সব অবস্থা পরিস্থিতি। দেখা যাক এবার কিছু কয়। এই যে 30 তারিখ আবার নিলামের নিলামের ডেট দিছে, এইটা যদি আবার যদি সরে যায়, ধ্বংস হয়ে যায়, মানে হেলে আর বিপিএল এবছর হবে না। যেখানে 17 তারিখ বিপিএল খেলা শুরু হবে, 18 তারিখ, সেখানে 30 তারিখে নিলাম হবে না, তাহলে কি অবস্থা, কি পরিস্থিতি? এরকম যদি হয় তাহলে ভালো কিছু হবে? আপনারা কমেন্টে জানান। আর এই ফকিন্নি টিম আজীবন ফকিন্নিগিরি করবে, এরা কোনোদিন ভালো হবে না। বাংলাদেশ মান সম্মান সব ডুবাইবে। এরা 5টা টিম করতে পারে না বাংলাদেশে, তারা এসে খেলতে, মানে নেপালের মতন হেরাও লিগ করে, আর এই ফকিন্নিরা করতে পারে না 5টা দল নিয়ে বাংলাদেশে। কি আর বলবো, আপনারা কমেন্টে জানান। এই ফকিন্নি যদি বিপিএলই না হয় তাহলে মান সম্মান সব শেষ।